আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন বিছানায়, ফজরের সালাতের সময়। এই ঘুমিয়ে থাকা আপনার সিদ্ধান্ত না শয়তানের ওয়াসওয়াসা আপনি জানেন না, কিন্তু আপনি মনে করছেন যে এটা আপনার সিদ্ধান্ত, এই জন্য আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী হাদিসে বলছে, জি না, এটা তোমার সিদ্ধান্ত নয়, এটা শয়তান তোমার অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে। ইন্নাল লাইলা লাতাবিল, রাত অনেক লম্বা, নাম, তুমি ঘুমাও ঘুমাও, এ কথা শয়তান তোমার অন্তরে বলতেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তাহলে শয়তান এত বাস্তব। তাহলে মানুষ মহাবিপদে কি আমরা কেউ জানি না, কোনটা আমাদের সিদ্ধান্ত আর কোনটা শয়তান আমাদের অন্তরে দিল। কেননা শয়তান যদি মোবাইলে কল দিত, দেখতে পেতাম যে এটা শয়তান ইবলিস কল দিচ্ছে। যদি কানে কানে এসে বলতো, শুনতে পেতাম, দেখতে পেতাম এটা শয়তান ইবলিস বলতেছে। চিঠি আসতো, দেখতাম চিঠিটা কার। চিঠিও আসবে না, কলও আসবে না, কানে কানেও বলবে না, সরাসরি চলে যাবে অন্তরে। তাহলে আমি তো জানি না অন্তরের ইচ্ছা এটা আমার হচ্ছে না শয়তান আমার ভিতরে পুশিং করতেছে। আর এই ভয়ঙ্কর লজিক পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন স্কুল, কোন থিসিস, কোন পিএইচডি মাস্টার্স রিসার্চ পেপার আপনাকে দেখাবে না। কেউ বলবে না যে আমাদের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। কেননা যেই দিন মানুষ জেনে যাবে যে মানুষের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা চলবে না। ফেসবুক, যদি আপনি যতবার ফেসবুকে ঢুকবেন, ততবার যদি ফেসবুক আপনাকে স্মরণ করাতো যে ফেসবুকে ঢুকা না ঢুকা এর পিছনে শয়তানের প্ররোচনা থাকতে পারে, তাহলে মানুষ ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা দিন নষ্ট করতো না। তাহলে ফেসবুকের ব্যবসাও হতো না। এই জন্য পৃথিবীতে যত ব্যবসা চলতেছে, বিউটি প্রতিযোগিতা, সৌন্দর্য প্রতিযোগিতা, ফ্যাশন ইন্ডাস্ট্রি, মানুষ যদি শয়তান সম্পর্কে জানত আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বেঁচে থাকত, তাহলে মানুষ তো আর ওই ফ্যাশন ইন্ডাস্ট্রি আর বিউটি প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা মানুষকে দেখানোর জন্য হাজার রকমের জিনিসপাতি ক্রয় করা লাগতো না। ওই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত ব্যবসা বন্ধ হয়ে যেত, ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা বন্ধ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তানের অস্তিত্ব অনেক বাস্তব এবং অনেক ভয়ঙ্কর।